আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটু অ্যাপ স্কেলিং করার আগে বা স্কেলিং দেখানোর আগে লার্নিং ফেজ নিয়ে আসলে কিছু কথা বলবো। আমাদের সমস্যা হচ্ছে যখন আমরা অ্যাডস রান করতে যাই, অ্যাডস রান করতে গেলে আমাদের অ্যাডসটা শুরুতে লার্নিং ফেজে চলে যায়। তো লার্নিং ফেজ চলে গেলে কি সমস্যা হয় এবং লার্নিং ফেজ থেকে বের বের হয়ে আমাদের নেক্সট স্টেপটা কি হওয়া উচিত, এগুলো আজকে আমি দেখাবো। যেটা আপনাদের জন্য একটু সেফ হবে আর কি। আমি স্ক্রিনে শেয়ার করে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের যখন অ্যাডস রান করি, আগে দেখতে হবে আমরা যখন অ্যাডস রান করি তখন আমাদের পিক্সেলটা থাকে একদম নিউ। তখন আমাদের পিক্সেলটা একদম নতুন থাকে, যে কারণে আসলে পিক্সেলে কোনো ডাটা থাকে না, যার কারণে একটা আসলে আমাদের লার্নিং ফেজে চলে যায়। আর লার্নিং ফেজে চলে গেলে আমাদের হচ্ছে যে একটা মানে সমস্যা যে খরচ বেড়ে যায়। দেখা যায় আমাদের একটা লার্ন করার জন্য একটু বেশি স্পেন্ড করে ইনিশিয়ালি। তো আমাদের ওই সময় হয় কি যে যখন লার্নিং ফেজে তাকে কস্টিংটা একটু বেড়ে যায়, তখন আমরা আসলে একটাকে পজ করে দিই বা অফ করে দিই, যেটা আমাদের করা উচিত না। দেখ, নর্মালি ইন্ডিয়াতে হয় কি, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আগে ইন্ডিয়া এবং বাংলাদেশে উভয় দেশে ছিল যে আপনার 50টা সেল হইলে, 50টা সেল আপনার যদি 7 ডেজ হয়, তাহলে আপনার লার্নিং ফেজটা হচ্ছে আপনার হয়ে যায়, রিমুভ হয়ে যায়। তো এটা লার্নিং ফেজটা উঠে গিয়ে এটা অ্যাক্টিভ ফেজে চলে আসে 7 ডেজ। ইন্ডিয়া এবং বাংলাদেশে উভয় দেশে ছিল আর কি এটা। সো ইন্ডিয়াতে আপনার এটা এখন বর্তমানে হচ্ছে যে আপনার কিছুদিন আগে দেখছিলাম সম্ভবত 15টা কি 10টা সেল যদি ইন 3 ডেজে আসে তাহলে এটা অ্যাক্টিভ পেজে চলে যায়। কিন্তু বাংলাদেশে এটা চেঞ্জ হয় নাই। বাংলাদেশে এখন পর্যন্ত আমি আহ, বাংলাদেশে যে কথা বলছি আমাদের এই মেয়েটা কি এখন ম্যানেজের সাথে যখন কথা বলছি, তো ওরা বলছে ওরা এটা চেঞ্জ হয় না এবং এটা বাংলাদেশে হয়তো চেঞ্জ হবে আরো কিছুদিন পরে। তবে এটা হওয়ার পসিবিলিটি আছে, হয়তো ওদের মতো আমাদের হবে 10 থেকে 20টা সেল দেখা যায় ইন 3 ডেজে হইলে আমাদের এটা অ্যাক্টিভ ফেজে চলে আসবে। তবে আপাতত এখন পর্যন্ত এটা আহ, ওরা যেটা বলতেছে যে লার্নিং ফেজ থেকে অ্যাক্টিভ ফেজে যেতে হলে আমাদের 50টা সেল লাগবে ইন 7 ডেজ। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের তো দেখা যায় অ্যাডস রান করলে লার্নিং ফেজ চলে যায় বা বাজেট থাকে না। এখন ইন দ্যাট কেস আমরা আসলে আমাদের স্টেপ গুলা কি হওয়া উচিত? দেখেন, যখন আপনি অ্যাডস রান করবেন, আমার কথা হচ্ছে যখন আপনি অ্যাডস রান করবেন তখন আপনি ইনিশিয়ালি আমাদের যেহেতু লার্নিং ফেজ থেকে বের হতে হবে, আগে আপনি একটু হিসাব করবেন যে আপনার আসলে ফেসবুকের হিসাব অনুযায়ী, ফেসবুকের আপনার ফেসবুকের হিসাব অনুযায়ী আপনারা যেটা বলে যে আপনাকে যেহেতু 5:1 ওরা কাউন্ট করে থাকে, যেমন আপনার 500 টাকা একটা প্রোডাক্টে, 500 টাকা একটা প্রোডাক্ট আপনার দেখা যায় ওরা 100 টাকা কস্ট নেয়। 100 টাকা কস্ট নেয়। সো আমার 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 চিন্তা করতে হবে, আমি যদি এখন এই ক্ষেত্রে আমার প্রোডাক্ট প্রাইস যদি আমাদের থাকে হচ্ছে, আমার ফর এক্সাম্পল প্রোডাক্ট প্রাইস থাকে আমাদের 1,000 টাকা, তাহলে আমাদের এখানে খরচ ধরতে হবে কস্টিং পার প্রোডাক্টে আমার 200 টাকা। 200 টাকা। So আমাদের এখানে 200 টাকা আমাদের আহ, খরচ ধরতে হবে পার ওয়ান প্রোডাক্ট সেলে। একটা প্রোডাক্ট সেল করার জন্য আমাদের 200 টাকা স্পেন্ড করা লাগবে। এখন একটা প্রোডাক্ট সেল করতে যদি আমি 200 টাকা স্পেন্ড করি, তাহলে হিসাব করেন যে আমার 50টা প্রোডাক্ট, সব আপনি এখানে $2 ধরেন, যে 50টা প্রোডাক্ট সেল করতে আমাদের $100 লাগবে। এখন এই $100 আপনার যদি বাজেট থাকে, তাহলে আপনি প্রথম দিনই আপনি আপনার $50 থেকে $60 আপনি একটা একটা অ্যাডস রান করে দিবেন। সেখানে কোনো আপনার অ্যাডসে ডুপ্লিকেট করার কোনো প্রয়োজন নেই। একটা সিঙ্গেল ক্যাম্পেইন চালাবেন, যেখানে আমি বলে দিই, এখানে আপনার একটা সিঙ্গেল ক্যাম্পেইন চালাবেন। এখানে যেটা করবেন, আমরা যেহেতু ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করব, ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করলে যেটা আমাদের সহজ হবে বা যেটা যেটা করলে আপনাদের এনাফ হয়ে যাবে, সেটা আমি করে দিচ্ছি। আপনার একটা ক্যাম্পেইন চালাবেন, এটা আপনার ক্যাম্পেইন, সিভিল ক্যাম্পেইন, ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে যাচ্ছে। এরপর যেটা করবেন, এখান থেকে আপনার
বাজেট দিবেন, যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি শুরুতেই $50 বাজেট দিয়ে দিবেন। শুরুতেই $50 বাজেট দিবেন এখানে। আপনার এখানে দেখবেন যে এখানে $50 বাজেট দিয়া যদি আপনার দেখেন যে খুব ভালো সেল হচ্ছে বা $50 50টা সেল পাইছেন বা 30টা 40টা সেল পাইছেন, তাহলে তো আপনার খুব ভালো। এটা আপনার হচ্ছে যে আপনার 2-1 দিনের মধ্যে অ্যাক্টিভ ফেজে চলে আসবে এবং এরপরে হচ্ছে আমাদের স্কেলিং এর পার্টটা আসলে স্কেলিং করবো আমরা যখন অ্যাক্টিভ ফেজে চলে যাব তখন। আর ওটা আমি স্কেলিং এর ক্লাসে দেখাবো কিভাবে করবেন, কত সিকিউর হইতে করা যায়। আর এরপরে ধরেন যে যদি আমাদের সেল না আসে, ধরেন যে $50 আমার হচ্ছে যে সেল অ্যাপ্রক্সিমেটলি আসা দরকার 25টা, সেল আসছে হচ্ছে 20টা, তাহলে আমাদের খরচ একটু বেড়ে গেছে। সেল 20টা আসছে, সেল ফর এক্সাম্পল 20টা আসছে, খরচ একটু বেড়ে গেছে, কিন্তু তারপর এটা আপনি অফ করবেন না। এটা অফ করবেন না, এটা আপনার অ্যাটলিস্ট এই $50 আপনি অ্যাটলিস্ট 3 দিন আপনার একটা রেখে দিবেন। তো 3 ডেজ এটা আপনি কন্টিনিউ করবেন, 3 ডেজ কন্টিনিউ করবেন। 3 ডেজ কন্টিনিউ করলে দেখবেন যে এটা আপনার যখন আপনার যখন আপনি এটা 3 দিন কন্টিনিউ করবেন, তখন দেখবেন যে এটা আপনার খরচ যদি খরচ বেড়েও থাকে ইনিশিয়ালি, পরবর্তীতে খরচ কমে গিয়ে আপনার এটা অ্যাক্টিভ পেজে চলে আসবে এবং অ্যাক্টিভ পেজে যাওয়ার পরেও আপনি যদি দেখেন যে খরচ হালকা হালকা বাড়তেছে, আপনার যেখানে $2 সেল আসার কথা সেটা $2.15 20 সেন্ট আসছে, এরপর আপনি অ্যাডটা অফ করতে পারবেন না। আমি বলতেছি কারণ এই ধরনের অ্যাক্টিভিটি বা এই ধরনের সমস্যা আপনাদের হবে এবং এটা নিয়ে আপনারা পোস্টও করবেন। সো ওই ক্ষেত্রে আমি বলতেছি যে এটা নিয়ে আপনারা ওয়াইড হওয়ার কোনো কারণ নাই, আপনারা সেটা কোনো কিছু করবেন না এবং 2 থেকে 3 দিন অ্যাক্টিভ ফেজ যাওয়ার পরেও অ্যাটলিস্ট 3 দিন আপনারা সেটা কন্টিনিউ করবেন। ইনঅ্যাক্টিভ ফেজ ইনঅ্যাক্টিভ ফেজ আপনারা এটা কন্টিনিউ করবেন 3 দিন অ্যাটলিস্ট, কন্টিনিউ 3 ডেজ, 3 দিন কন্টিনিউ করবেন। দেখবেন যে এটা আপনার খরচ কমে আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটা আপনারা করবেন এবং এটা এটা করলে আপনার যখন এটা অ্যাক্টিভ ফেজে যে চলে যাবে তখন এটা আপনাদের আমাদের খরচটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট মানে সিপিআর কস্ট পার রেজাল্ট আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং তখন আমাদের স্কেলিং করাটা ইজি হবে। সো বিষয়টাই যে লার্নিং ফেজ থেকে আপনাকে বের হতে হবে মোট কথা। এবং কিভাবে বের হবেন, আমাদের সেল দরকার 50টা সেল আপনার হিসাব করবেন যে প্রোডাক্ট প্রাইস হিসেবে। নর্মালি আমাদের প্রোডাক্টটা ধরুন যে 12 থেকে 1500 টাকার মধ্যে হবে বা 1000 টাকার নিচে হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ধরেন অন এভারেজ $2 করে প্রত্যেক প্রোডাক্টের আমাদের খরচ হতে হবে। তো ওই খরচটা ধরে হচ্ছে যে আপনারা আপনারা অ্যাডস এর বাজেটটা আপনারা ফিক্স করবেন আর কি। সো ইনিশিয়াল আপনারা আপনার ধরেন যে সিবিএ ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দিয়ে রাখবেন, পরবর্তীতে সেটা আপনি মানে অ্যাডসেট লেভেলে বাজেট দিতে পারেন অথবা স্কেল করার সময় আমরা এটা ভার্টিক্যালিও স্কেল করতে পারি, হরিজন্টালিও স্কেল করতে পারি, আপাতত যেটা অ্যাগ্রেসিভ লেভেলে স্কেলিং করতে পারি, সেটা আমাদের এটা আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগবে। তো আজকে এই পর্যন্তই। সো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।